জনগণের চোখে ধুলো দেওয়ার এক বিরল নজির দেখল বিশ্ববাসী। প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও নিজ দেশেই জনপ্রিয়তা ছিল তলানিতে। তাই জনপ্রিয়তা ফিরিয়ে আনতে সাজালেন সামরিক অভ্যুত্থানের নাটক। নিজ ভবনে চালালেন লোক দেখানো হামলা। মাত্র 3 ঘণ্টায় ব্যর্থ হল অভ্যুত্থানের চেষ্টা। গ্রেফতার হলেন সামরিক বাহিনীর প্রধান। এমনই ভয়াবহ মিথ্যে নাটক সাজানোর অভিযোগ উঠেছে বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্সের বিরুদ্ধে। কয়েকদিন আগেই দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছিল দেশটির সামরিক বাহিনী। মাত্র 3 ঘণ্টা স্থায়ী হওয়া ওই সেনা অভ্যুত্থানকে দমন করে দেশটির সেনাপ্রধান হুয়ান হোসে জুনিগাকে আটক করে বলিভিয়ার সরকার। তবে এবার ওই সামরিক অভ্যুত্থান নিয়ে জানা গেল চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ উঠেছে নিজের জনপ্রিয়তা ও সমর্থন বাড়াতেই নাকি সেই অভ্যুত্থানের নাটক সাজিয়েছিলেন বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্সে। আর এই অভিযোগ মোটেও মামুলি কোনো বিষয় নয়, কারণ আটক হওয়া সেনাপ্রধান জুনিগা নিজেই এই গোমর ফাঁস করেছেন। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপি। প্রতিবেদনে বলা হয়, বলিভিয়ার সামরিক প্রধান জুনিগাকে সাথে নিয়ে সামরিক অভ্যুত্থানে নাটক সাজিয়েছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুইস আর্সে নিজেই। জুনিগা এই পুরো ঘটনার বিষয়ে তার পরিবার ও ঘনিষ্ঠজনদের আগেই জানিয়েছিলেন। আর আটক হওয়ার পর জুনিগা বলেছেন প্রেসিডেন্ট তার সাথে বেইমানি করেছেন। হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় জেলে যাওয়ার সময় জুনিগা বলতে থাকেন, সত্য একদিন ঠিকই প্রকাশ পাবে। আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে আর্সের বিরুদ্ধে লড়তে যাচ্ছেন বলিভিয়ার আরেক প্রভাবশালী নেতা মোরালেস। তাই এই বিতর্ক থেকে ফায়দা লুটতে চাচ্ছেন তিনিও দাবি করছেন সামরিক অভ্যুত্থানের এই নাটক সাজানো ও লোক দেখানো। তিনি বলেছেন আর্সে ছলনা করেছে, পুরো পৃথিবীকে সে বোকা বানিয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করছেন প্রেসিডেন্ট লুইস আর্সে। তার ভাষ্যমতে জুনিগাকে কোনো নির্দেশনাই দেননি তিনি, কিন্তু এত সহজেই রেহাই পাচ্ছেন না আর্সে। এরই মধ্যে বিস্তর তদন্তের প্রস্তুতি নিচ্ছে বলিভিয়ার বিরোধী দলীয় আইন প্রণেতারা। গত বুধবার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন দেশটির তৎকালীন সেনাপ্রধান জুনিগা। রাজধানী লাপাজে প্রেসিডেন্টের প্রাসাদসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ভবন ঘেরাও করে ফেলে তার অধীনে থাকা সেনা সদস্যরা। ট্যাঙ্ক দিয়ে প্রাসাদের মূল ফটক ভেঙে ফেলার চেষ্টাও করা হয়। এ সময় ভবনটির ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ওই ঘটনার কিছুক্ষণ পর সেনাপ্রধানের পদ থেকে জুনিগাকে সরিয়ে নতুন সেনাপ্রধান নিয়োগ দেওয়া হয়। রাজনৈতিক ও অর্থনৈতিক নানা সংকটের সম্মুখীন বলিভিয়া। সেই সঙ্গে রয়েছে আর্সের নিজ দলের মধ্যে সমন্বয়ের অভাব। এই অবস্থায় একটি অভ্যুত্থানের গুজব আর্সের সরকারের ভঙ্গুর অবস্থানকে আরও দুর্বল করে তুলতে পারে বলে মনে করছেন অনেকেই। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।